Hi everyone, welcoming you all to my new vlog. আজকের দিনটাতে আমার ওয়াসিফের দুজনেরই ডে অফ ছিল, তাই ভাবলাম আজকের দিনটা একটু ভ্লগ করি। সকালে উঠে ব্রেকফাস্ট করে দেখলাম আমার দুইটা পার্সেল আসছে জালান্ডো থেকে। আমি দুইটা শুজ অর্ডার করি, একটা নিউ ব্যালেন্সের একটা অ্যাডিডাসের। নিউ ব্যালেন্সের শুটা ফুলি ব্ল্যাক ছিল আর অ্যাডিডাসেরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। আমি আসলে দেখতে চাচ্ছিলাম কোনটা আমার ভালো লাগে, এই জন্য আমি দুইটা অর্ডার করছি। বাট আমার নিউ ব্যালেন্সেরটা ভালো লাগছে, বাট আমার অ্যাডিডাসের শুটার কোয়ালিটিটা আর কালারটাও ভালো লাগে নাই। সো আমি অ্যাডিডাসেরটা রিটার্ন দিয়ে দিব ভাবছি। আর এই টাইপের অ্যাডিডাসের শু আমি আগেও পরছি, সো আমি নতুন করে চাচ্ছি না আবার এই টাইপের পরতে। তারপর আমরা বের হলাম উইকলি গ্রসারি শপিং করতে। এরপর আমরা প্ল্যান করলাম আজকে একটু বাইরে ডিনার করতে যাব, এই জন্য আমি রেডি হচ্ছিলাম। আমি প্রায় টাইমে এরকম মেকআপ ভিডিও করি, মেকআপ ব্লগস করি, কিন্তু অ্যাড করি না ভিডিওতে বা আপলোড দেওয়া হয় না শাইনেসের কারণে। বাট আজকে ভাবছি আমি একটু ডিটেলস বলবো আমার মেকআপের ব্যাপারে এখানে এই ভিডিওতে। সো ফার্স্টে আমি স্কিন প্রেপ করে নিলাম, এরপর আমি একটা সানস্ক্রিন লাগাইছি বিউটি অফ জোজনের, তারপর প্রাইমার লাগাচ্ছি এলফের, তারপর রেভলিউশনের আইব্রো কিট দিয়ে আমি আমার আইব্রোটা করলাম। এরপর একটা প্রাইমার ইউজ করে বেনিফিটের, যেটা হচ্ছে আই প্রাইমার বেসিক্যালি। এরপর আমি এলফের ফাউন্ডেশন ইউজ করি। এলফের এই ফাউন্ডেশনটা আমার মোস্ট ফেভারিট একটা ফাউন্ডেশন রিসেন্ট ডেজে, কারণ এটা ডিউবি একটা লুক দেয়, একটু গ্লিটারি একটা ভাইব আনে। সো আমার কাছে খুবই ভালো লাগছে এই ফাউন্ডেশনটা। এরপর আমি কনসিলার ইউজ করতেছি ওয়াইসেলার, তারপর লরিয়াল মার্সিয়ার একটা লুজ পাউডার দিয়ে চোখের নিচটা জাস্ট একটু সেট করে নিছি। এরপর ইউজ করলাম শি গ্ল্যামার লিকুইড ব্লাশটা, এটার শেডটা ভুলে গেছি কোন শেড, বাট খুব কিউট পিঙ্ক কালারের একটা শেড। তারপর ইউজ করছি শি গ্ল্যামার কন্ট্রোল স্টিক, এটারও শেডটা আমার মনে নাই, ভুলে গেছি। আমি কন্ট্রোলিংটা একটু বেশি করি কারণ আমার অনেক ডাবল চিন আছে, যেটা পিকচারেও বোঝা যায়, আর কন্ট্রোল না করলে খুব বাজেও লাগে। সো আই লাইক কন্ট্রোলিং, আমি নোজ কন্ট্রোলিংও করি। আজকে আইলুক করার জন্য টার্টের দুইটা আইশ্যাডো প্যালেট আমি ইউজ করব। আমি সবসময় একটু ব্রাউনিশ টাইপের একটু নুড কালারের আইলুক করি, আমার মনে হয় ওই টাইপের আইলুকেই আমাকে মানায়। আমাকে কখনো একটু জরি বা একটু বেশি শিমারি টাইপের কিছুতে মানায় না। সো আমি অ্যাজ ইউজুয়াল আমার ওই টাইপেরই আইলুক করব। অনেস্টলি আমি আইলুকে অতটা ভালো না, আমি ওইটুকুই পারি। মানে সবাই অনেক ড্রামাটিক আইলুক করতে পারে, আমি উইচ আই ক্যানট ডু অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই আমি ট্রাইও করি না। আমি কয়েকবার ট্রাই করার পর আমি ভূত হয়ে গেছি, পরে পুরো মেকআপ চেঞ্জ করতে হয়, মানে সব উঠায় ফেলে আবার নতুন করে করতে হয়। নাও আই এম গোয়িং টু ডু মাই লিপস। আমার লিপস্টিকের ব্যাপারে অনেকেই ভালো কমেন্ট করছো যে লিপস্টিক দেওয়াটা অনেক সুন্দর হয়। সো আজকে আমি শেয়ার করবো আমি কিভাবে লিপস্টিকটা দেই। অ্যাকচুয়ালি সবসময় সেমভাবে দেওয়া হয় না, বাট মোস্ট অফ দ্য টাইম আমি এভাবে দেই। ফার্স্টে আমি লিপ লাইনার দিয়ে লিপসটাকে ড্র করি, সামটাইমস একটু ওভার ড্র করি, তারপর স্মাজ করি ভেতরের দিকে। আজকে আমি এসেন্সের দুইটা লিপ লাইনার ইউজ করছি, একটা চকলেট কালার আর একটা একটু হালকা ব্রাউন কালার। এই দুটা দিয়ে আমি লিপটাকে লাইন করছি। এরপর আমি লিপ গ্লস ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। আজকে আমি লিপ অয়েল ইউজ করছি এসেন্সের, তোমরা চাইলে লিপ প্লাম টাইপের ইউজ করতে পারো। আমি লিপ প্লামটা খুব কম ইউজ করি, এই এসেন্সের লিপ অয়েলটা একটু প্লাম্পি করে, সো আই এম ইউজিং ইট। সো আই এম ডান উইথ মাই মেকআপ। এখন হেয়ারটা একটু সেট করব। সবার লাস্টে মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে নিচ্ছি সেট থাকার জন্য মেকআপটা অনেকক্ষণ। আর আমি টু ফেস্টের একটা সেটিং স্প্রে ইউজ করছি এখানে। এটা হচ্ছে আমার আজকের আউটফিট অফ দ্য ডে। আর টপটা আমার কেনা হয়েছে সেইন থেকে, স্কার্টটাও সেইন থেকে কেনা হয়েছে। টপটা বেসিক্যালি আমার কাছে খুব কিউট লাগছে, এই জন্যই নেওয়া। এই লুকটার সাথে এখন আমি অ্যাক্সেসরিজ অ্যাড করব। আমি এই ইয়াররিংসটা চুজ করছি, আমার কাছে মনে হচ্ছিল এই লুকটার সাথে এই ইয়াররিংসটা ভালো যাবে। এই ইয়াররিংসটা আমি বাংলাদেশ থেকে আনছি, আমার বোন নেহার থেকে নেওয়া, ফ্ল্যাট পার্লের একটা ইয়াররিংস পরার টাইমে আমার মনে হচ্ছিল কিছু একটা তো মিসিং আছে। সো হঠাৎ মনে পড়লো আমি হাইলাইটার ইউজ করি নাই, সো আমি বেকার একটা হাইলাইটার দিয়ে নিলাম। এরপর হাতে ওয়াচ আর কয়েকটা ব্রেসলেট পরছি। নেক পিস হিসেবে আমি ফসিলের এই বিউটিফুল পেন্ডেন্টটা পরতেছি। ইট ওয়াজ এ গিফট ফ্রম মাই নেবার।
আর এই শুজটা আমি পরবো, এটাও বাংলাদেশ থেকে নেওয়া, আমার আম্মু কিনে দিছিল এই শুজটা। লাস্টলি বারবেরি একটা পারফিউম ইউজ করতেছি, পারফিউমটার নাম মাই বারবেরি। এই পারফিউমটা যখনই লাগাই আমার চাইল্ডহুড মেমোরিজ অনেক রিকল করে, কারণ আমরা এটা আগে ইউজ করতাম এই পারফিউমটা। তারপর আমি ডিওর একটা সাডল ব্যাগ নিছি, অ্যান্ড দিস ইজ মাই হোল লুক ফর দ্য ডিনার ডেট। ওই দিন আমরা কাসেলেরই একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে রিজার্ভেশন করছিলাম, কারণ ওয়াসিফের অনেক ভিয়েতনামিজ কুজিন খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো আই ডোন্ট লাইক ভিয়েতনামিজ কুজিন দ্যাট মাচ, আমার কাছে একটু বেশি মিষ্টি টাইপের লাগে। বাট দ্য ফুড ওয়াজ অ্যাকচুয়ালি গুড অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ অলসো নাইস, বাট একটু রাশ ছিল, অনেক মানুষ ছিল ওই দিন, জানি না কেন। সো আমি তেমন কোনো পিকচার তুলি নাই, কয়েকটা মিরর সেলফি তুলছি অ্যান্ড কয়েকটা ভিডিওস করছি জাস্ট টু অ্যাড ইট ইন মাই ব্লগস। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা বিগ বস দেখতেছিলাম। ইয়েস, আই এম আ হিউজ বিগ বস ফ্যান। অনেকে বলতে পারো বিগ বস দেখো, বাট আই লাইক ইট, ইটস গিলটি প্লেজার বলা যায়। আমরা অনেক আগে থেকে বিগ বস ফলো করি। যাই হোক, এটা হচ্ছে তারপর দিনের ব্লগ। তারপর দিন আমি ডেন্টিস্টের কাছে গেছিলাম আমার ফ্রেন্ড লামিয়ার সাথে। তারপর ওইখানে নিচে একটা ক্যাফে আছে, ক্যাফেটা খুব কিউট ছিল, সো আমরা ওই ক্যাফেতে বসে একটু কফি খাইলাম। তারপর গেলাম একটা বুক শপে, যেটার নাম হচ্ছে থালিয়া। এটা জার্মানি বিভিন্ন জায়গায় আছে এই বুক শপটা। আমি একটা বুক অনলাইনে অর্ডার করছিলাম, ওইটা পিক আপ করার জন্য বেসিক্যালি আমার থালিয়াতে যাওয়া হয়েছে। এখন যেহেতু ক্রিসমাস সিজন চলতেছে, সবকিছু অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে শপিং মলগুলো। সো আমরা এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘুরে আননেসেসারি অনেক জিনিস কিনলাম আমি। যেমন এই হ্যান্ড সোপটা কিনছি, যেটার আমার কোনো দরকার ছিল না, আমার দেখে অনেক কিউট লাগছে দেখে এটা কিনে ফেলছি। এখনো এটা ইউজও করি না, খুলিও না, রেখে দিছি বাসায়। এই তো এইসব জিনিস কিনে টাকা নষ্ট করে বাসায় চলে আসি তারপর। সো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, তোমরা যদি এনজয় করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ হ্যালো ফ্রম জার্মানি।